সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপরেই তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দুই চুলায় দুইটা দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এই জন্য কেউ আবার হাঁড়ি পাতিল দেখে হাসাহাসি করবেন না, যেহেতু আমরা মানুষ অল্প সেই জন্য আর কি হাঁড়ি পাতিলগুলোও ছোট ছোট। যাই হোক, সকালের খাবারটা আগে রেডি করে তারপর হচ্ছে দুপুরের খাবারটা রেডি করব। তো আমাদের মেয়েদের দিনের ভিতর অর্ধেকটা সময় রান্নাঘরে চলে যায়। না, অর্ধেকটা না, আমার আবার বেশি চলে যায়, কারণ আমার 3 বেলা রান্না করতে হয়। সকাল, দুপুর, রাত্রে 3 বেলায় রান্না করতে হয়। দেখা যায় অনেকেই আছে একবেলা রান্না করে 3 বেলা খায়। তো আমার হচ্ছে একটা ঝামেলা বলতে পারেন, যন্ত্রণা, যে 3 বেলায় রান্না 3 বেলা রান্না করতে কার ভালো লাগে বলেন তো? তো আমার হাজব্যান্ড আবার একটু খাওয়া নিয়ে একটু বেশি বাছাবাছি করে খায়। যে কোনো তরকারি দেখা যায় একবার খেলে আরেকবার খায় না। তো এই জন্য তার জন্য হচ্ছে আমার বিপদ। এই জন্য কষ্টের পরিমাণটা আমার একটু বেশি। তো দেখা যায় নর্মালি আপনাদের সাথে সকাল বা দুপুর এই দুইটা টাইমে আপনাদের সাথে শেয়ার করা হয়। রাত্রের রান্না বাড়া আর সেই রকমভাবে শেয়ার করা হয় না। দেখা যায় দিনের 3 ভাগের 2 ভাগ সময় আমার রান্না ঘরে চলে যায়, আর 1 ভাগ সময় এখানে নিজের একটু গোসল, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা সেসব কিছু মিলিয়েই আর কি চলে যায়। নিজের জন্য দেখা যায় যে একটু সময়ও থাকে না। রান্না করার সময় আসলে কি রান্না করব এই টেনশনেই মাথা একদম ঘোরায়। তো সকালবেলা হচ্ছে আমি তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ভর্তা করে নিলাম, আর ভাত, ডাল আছে, মুসুরির ডাল, আর হচ্ছে কিছুটা পটল ভাজি করে নিলাম। তো সেই দিন বাজার থেকে 1 কেজি পটল নিয়ে এসেছিলো। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা অল্প মানুষ, অল্প অল্প বাজার করলেই হয়, সেহেতু 1 কেজি পটল ফ্রিজে রাখছি, তারপরেও পটলগুলো একদম আইস হয়ে যাচ্ছিল। তো ভাবলাম কিছুটা আর কি বের করে ভাজি করি। তো আজকে পটলটা আমি ছুলে ভাজি করেছি সকালবেলা। তো এই তো সকালে নাস্তা করে তারপরে দুপুরে রান্নাবাড়ায় চলে এসেছি। সকালে কিছুটা পটল ভাজি আছে, আর এখন হচ্ছে ডিম ভুনা করব আর মাছ রান্না করব, পাঙ্গাস মাছ রান্না করব। যেহেতু আলিজার আব্বু পাঙ্গাস মাছ খায় না, এই জন্য তার জন্য আর একটা আইটেম করতে হয়। তো প্রতিদিনই 3-4 পদ করে থাকেই। আমি যে একটা তরকারি রান্না করে 2 বেলা 3 বেলা খাবো এরকম আর উপায় নাই। এই তো দেখেন নর্মালি 3-4 পদ করে আসেই প্রতিদিনই। একটু একটু করে হলেও দেখা যায় 3 পদ 4 পদ করে রান্না করতেই হয়। যেমন ধরেন সকালবেলার পটল ভাজি একটু রয়ে গেছে, এখানে ডিম ভুনা করলাম, মাছ রান্না করব, আবার ডাল আছে। তো একটু একটু করে রান্না করলেও দেখা যায় সময় কিন্তু ঠিকই লাগে। অল্প তরকারি হলে কি হবে, 4 পদ যদি করে রান্না করা হয় তাহলে তো সময় একটু লাগবেই। বিয়ের পরে মেয়েরা আমাদের নিজেদের কথা আমরা একটু ভাবি না। সংসার, স্বামী, সন্তান এসব নিয়েই মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেলে। নিজের জন্য যে একটু সময় বের করে নিজের একটু যত্ন নেব, সেরকম আর হয়ে ওঠে না আমাদের। যেহেতু আমরা মেয়েরা স্বামী, সন্তান, সংসার নিয়ে খুব বেশি বিজি থাকি, তো এই সময় হাজব্যান্ডের উচিত যে তার বউয়ের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেওয়া। এক্সট্রা কেয়ার বলতে আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই। হাজব্যান্ডরা যদি একটু বলে, থাক একটু গোসল করে নাও আগে, তারপরে খাওয়া দাওয়া করে নাও, আর কাজ করতে হবে না, এত কাজ করতে হবে না, এরকম সিম্পল একটু ছোট ছোট কথা বললেই কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। মেয়েদের মন অনেক কোমল আর নরম হয়ে থাকে, এসব ছোট ছোট কথা দিয়েই কিন্তু হাজব্যান্ডরা বউয়ের মন জুগিয়ে নিতে পারে।